রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা বারবার বিভিন্ন চাকরির জন্য ফর্ম আবেদন করছো এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসছো, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সেইভাবে ফলাফল পাওনি, কোনো চাকরিতে সিলেক্ট হতে পারছো না, তো তোমাদের জন্য কিন্তু একটা হাতে বিরাট বড় সুযোগ আছে। আমাদের দেশের একটা বড় নামি দামি কোম্পানি তোমরা সকলেই শুনেছো, যার নাম হচ্ছে টাটা স্টিল। তো সেই টাটা স্টিলে 2024-25 একটি নতুন নিয়োগ করাচ্ছে। এই নিয়োগের বিশেষত্ব কি জানো? এই নিয়োগের সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, নো এক্সাম, কোনো পরীক্ষা দিতে হবে না। যোগ্যতা কেবল মাধ্যমিক পাস। যারা শুধু 10 পাস করেছো তারাও পারবে আবেদন করতে। আর সবথেকে বড় বিষয়, এর আবেদন মূল্য সম্পূর্ণ 0 রুপিস। যেটা তোমাদের সবথেকে বড় ডাউট থাকে যে এখানে ফর্মটা আবেদন করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, বা এখানে ফ্রি 1 টাকাও লাগছে না, সবার জন্য 0 রুপিস। তো যারা মাধ্যমিক পাস করেছো এবং তোমরা চাইছো একটা ভালো চাকরি করতে, দেখো টাটা কোম্পানিতে চাকরি করা মানে তোমার পুরো ফিউচার সিকিওর হয়ে যাবে। টাটা কোম্পানি তোমরা সকলে জানো হেভি স্যালারি দেয় ওখানে, ঠিক আছে? তো একবার যদি ঢুকে যাও, আফটার প্রমোশন তোমাদের হতেই থাকবে এবং প্রমোশনের উপর তোমাদের স্যালারি কিন্তু বাড়তেই থাকবে। তো যারা মাধ্যমিকটুকু পাস করেছো, একটাই কথা বলবো ভাই, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ 2024 সালে এটাই তোমাদের শেষ সুযোগ। 2024 সালটা শেষ হতে মাত্র হাতে আর কয়েকটা দিন বাকি আছে। তো এই কয়েকটা দিন যদি তোমরা কাজে লাগিয়ে একটা ভালো চাকরি পেতে চাও, তাহলে ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখবে। দেখো বন্ধুরা, আমি কথা বলছি টাটা স্টিল নিউ রিক্রুটমেন্ট 2024-25। টাটা স্টিল নামটা তোমরা সকলেই শুনেছো, আমাদের ভারতবর্ষের একটা কিন্তু বড় কোম্পানি, যেটা বিদেশেও কিন্তু ছড়িয়ে গেছে। তো সেই টাটা স্টিলে 2024-25 শূন্যপদ রেখেছে কত না 6000 শূন্যপদে কিন্তু টাটা স্টিল তোমাদের নিয়োগটা করাচ্ছে। যেখানে তোমাদের পোস্ট নেম কি কি থাকছে দেখো, থাকছে তোমাদের প্রোডাকশন ম্যানেজারের পোস্ট, থাকছে ওয়্যার হাউসকিপারের পোস্ট, অ্যাকাউন্টেন্ট, হেল্পার, ম্যানেজার, সুপারভাইজার, ফিটার অ্যান্ড গেটম্যান, এই ধরনের আরও কিছু কিছু পোস্ট আছে। আমি এই 8টা পোস্ট তোমাদেরকে স্যাম্পল হিসেবে উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। দেখো এরকম তোমাদের আরও বিভিন্ন পোস্ট আছে যেগুলোতে তোমাদের টোটাল 6000 শূন্যপদ রেখেছে। যদি বলে রাখি কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, দেখো শিক্ষাগত যোগ্যতা একেবারে সিম্পল। যারা কেবল 10 বা মাধ্যমিকটুকু পাস করেছো তোমরাও পারবে আবেদন করতে। তোমাদের জন্য এই গেটম্যানের পোস্ট আছে, গেটম্যান যেটাকে আমরা সিকিউরিটি বলি, সেই ধরনের পোস্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, যারা মাধ্যমিক পাস আছো। এবার যারা 12 পাস করেছো তোমরা এখানে একটু উঁচু লেভেলের পোস্ট পেয়ে যাবে। 12 পাসের জন্য যেমন হেল্পার থাকবে, এরকম আরও কয়েকটা ফিটার, এই ধরনের কিছু পোস্ট থাকবে, ঠিক আছে। যারা 12 পাস করেছো তোমরা কিন্তু একটু উঁচু লেভেলের পোস্ট পেয়ে যাবে। আর যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছো, যারা অলরেডি গ্র্যাজুয়েট, তাদের জন্য কিন্তু একেবারে হাই লেভেলের পোস্ট। যেমন এখানে তোমরা ওয়্যার অ্যান্ড হাউসকিপার, প্রোডাকশন ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, সুপারভাইজার, এই ধরনের পোস্টগুলো কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য। মানে তোমার যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এখানে প্রচুর আলাদা আলাদা পোস্ট আছে। নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী নিজের পোস্টে তোমরা আবেদনটা করতে পারবে। বয়স সীমার যদি কথা বলে রাখি, দেখো বয়স সীমাটা বলেছে 18 থেকে 45 বছর। এটা সবার জন্য সমান, মিনিমাম 18, ম্যাক্সিমাম 45 বছর বয়সের প্রতিটা পুরুষ এবং প্রতিটা মহিলা ক্যান্ডিডেটই এই টাটা স্টিলে আবেদনটা করতে পারবে। স্যালারি বা বেতন মূল্য কত টাকা দেওয়া হবে, দেখো টাটা কোম্পানির চাকরি তোমরা বুঝতেই পারছো, বেতন মূল্য কিন্তু ভালোই থাকবে। যেটা সর্বনিম্ন বলেছে 24,500 টাকা, সর্বোচ্চ বলেছে 68,300 টাকা। এবার তোমরা কোন পোস্টে আছো সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটা ডিসাইড করা হবে। ধরো কোনো ক্যান্ডিডেট আছে গেটম্যান পোস্টে, তাহলে তার যে সর্বনিম্ন স্যালারি সেটা কিন্তু এর থেকে আরেকটু কমও হতে পারে, সেটা 18,000 কি 19,000 হতে পারে। কেউ ধরো চলে গেছে ম্যানেজার পোস্টে, তাহলে সে প্রথম ঢুকে কিন্তু পেয়ে যাবে সে 40 থেকে 45,000 টাকা স্যালারি। এরকম তোমাদের স্যালারিটা থাকবে। যে যেই পোস্টে থাকবে সেই পোস্ট অনুযায়ী কিন্তু তার এখানে স্যালারিটা ডিসাইড করা হবে। এবার বলে রাখি তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সিলেকশন বা নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হবে। দেখো নিয়োগ প্রক্রিয়া খুবই সহজ এবং সিম্পল প্রসেস, কেবল 2টি স্টেপ। সেই 2টি স্টেপ কিন্তু একদিনই কমপ্লিট হবে। কি হচ্ছে, প্রথমে হবে তোমাদের ইন্টারভিউ, তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, নো এক্সাম, কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো ফিজিক্যাল নয়, কোনো মেডিকেল নয়, কেবল তোমাদের একটি সরাসরি সামনাসামনি বসে ইন্টারভিউ করাবে। ইন্টারভিউ দিনেই তোমাদের যদি ইন্টারভিউতে কোয়ালিফাই করে নাও, ডকুমেন্টসটা ভেরিফিকেশন হয়ে যাবে। তোমাদের যা যা অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলোকে জাস্ট চেক করা হবে। এটারই অর্থ হলো ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করলে কিছুদিনের মধ্যেই তোমরা ফাইনালি জয়নিংটা পেয়ে যাবে একেবারে। এবার বলে রাখি তোমাদের অ্যাপ্লাই, ইতিমধ্যে তোমাদের অনলাইনে অ্যাপ্লাইটা শুরু হয়েছে 8 ডিসেম্বর 2024 থেকে, ওকে। এবং অ্যাপ্লিকেশন ফিস রেখেছে সম্পূর্ণ 0 রুপিস, কাউকেও 1 টাকা দিতে হচ্ছে না, সবার জন্য ফ্রি। সে তুমি জেনারেল হও, এসটি হও, ওবিসি হও, ফিমেল হও, সবার জন্য ফ্রিতে কিন্তু ফর্মটা আবেদন হচ্ছে। এবার তোমরা কিভাবে আবেদন করবে দেখো,
এই ভিডিও ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনটা ওপেন করলেই অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং বাকি স্টেপটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, টাটা স্টিলের এই রিক্রুটমেন্টে অনলাইনে ফর্মটা আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে একবার ক্লিক করতে হবে। অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু টাটা স্টিলের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে সর্বপ্রথম একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। দেখো নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ জব ওপেনিংসগুলো শুরু হচ্ছে। প্রথম পোস্ট আছে তোমাদের এরিয়ান ম্যানেজার, তারপর আছে তোমাদের ম্যানেজার ডেটা ইঞ্জিনিয়ারিং, এছাড়াও আছে তোমাদের অ্যানালিস্ট। এরকম প্রচুর আলাদা আলাদা কিন্তু পোস্ট আছে। যত তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে তত তোমাদের আরও বিভিন্ন রকম পোস্ট কিন্তু ওপেন হয়ে আসতে থাকবে। এবার ধরো তোমার এখানে যে কোনো একটা পোস্ট পছন্দ হয়েছে। আমি যেমন এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই যে পোস্ট, এই পোস্টটার জন্য আবেদন করব। তো আমি কি করব, এই পোস্টে একবার ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার সাথে সাথে এই পোস্টের জব ডেসক্রিপশন, জব রোলস সমস্ত কিছু A to Z এখানে কিন্তু ডিটেলস দিয়ে দেবে। তো এই সব ডিটেলসগুলো যদি তোমার এজ লিমিট, তোমার যদি কোয়ালিফিকেশন এই পোস্টের সাথে যদি ম্যাচ করে, তাহলে তুমি কি করবে, একেবারে ওপরে ঠিক বাঁ দিকের কর্নারে এরকম অ্যাপ্লাই নাও বলে একটি অপশন দেখতে পাবে। এই অপশনটাতে তোমাকে একবার ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসবে, যেটাকে তোমাকে এখানে আই এগ্রি যে অপশনটা আছে এই আই এগ্রি অপশনটাতে একবার ক্লিক করতে হবে। আই এগ্রি অপশনে ক্লিক করার সাথে সাথে দেখো আমি যে পোস্টটা চুজ করেছিলাম এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেই পোস্টের নেম এবং সেই পোস্টের কিন্তু ফর্মটা ওপেন হয়ে চলে আসছে। এবার এখানে যা যা ডিটেলসগুলো বলেছে, টাইটেল, এখানে তোমার হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত যা যা ডিটেলস তোমাদের বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন, ক্যাটাগরি, জেন্ডার, তোমার লোকেশন, তোমার অ্যাড্রেস, সমস্ত কিছু A to Z যা যা ডিটেলসগুলো চেয়েছে সমস্ত কিছু ডিটেলসগুলো ফিল করবে। এবং লাস্টে একটা তোমাদের এখানে গুরুত্বপূর্ণ জিনিস বলেছে, দেখো আপলোড রিজিউম। তোমাদের একটা বায়োডাটার অর্থ হলো রিজিউম, সে বায়োডাটা কিন্তু এখানে পিডিএফটা আপলোড করতে হবে। দেখো এই জায়গায় ব্রাউজারের অপশন পেয়ে যাবে। ব্রাউজারে গিয়ে নিজের ফাইলটা সিলেক্ট করে তোমার যে পিডিএফ থাকবে বায়োডাটার, সে বায়োডাটাটা কিন্তু আপলোড করবে। যারা বায়োডাটা এখনও তৈরি করনি, খুব সুন্দর এবং একটা অ্যাট্রাকটিভ বায়োডাটা তৈরি করো, কারণ এখানে তোমাদের যে ফর্ম এটা কিন্তু শর্টলিস্টেড প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের ইন্টারভিউতে ডাকা হয়। তো সেই শর্টলিস্টেডটা করো তোমার বায়োডাটা চেক করে, যে যত অ্যাট্রাকটিভ এবং সুন্দর বায়োডাটা তৈরি করতে পারবে তারই কিন্তু ফর্মটা এখানে শর্টলিস্টেড হওয়ার চান্স তত বেশি থাকবে। এবং বায়োডাটাটা তোমরা মাথায় রাখবে এখানে 3 MBর মধ্যে হতে হবে, ফাইলটা বেশি বড় হলে হবে না। 3 MBর মধ্যে বায়োডাটা হলে তবে এখানে সাপোর্ট করবে। এর উপরে যদি চলে যায় MB তাহলে কিন্তু এখানে ফাইলটা সাপোর্ট করবে না। সেই ক্ষেত্রে 3 MBর মধ্যে একটা নিজস্ব ভালো বায়োডাটা তৈরি করে রাখো। সেই বায়োডাটা এখানে আপলোড করবে। নিচে এখানে আই হ্যাভ রিড অপশনটাতে ক্লিক করে এখানে যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা দেখছো, এই অ্যাপ্লাই অপশনটাতে একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু একেবারে টাটা কোম্পানির HR টিমের কাছে চলে যাবে। এর পরবর্তী প্রসেস তোমাদের আর কিচ্ছু থাকছে না। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা এই টাটা স্টিলের অ্যাপ্লাইয়ের যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারলে। দেখো তোমরা অ্যাপ্লাইয়ের সময় যে ইমেল আইডি আর যে মোবাইল নাম্বার দিয়েছো, যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয় তাহলে ইমেল আইডিতে ইমেল করে দেবে টাটা কোম্পানির তরফ থেকে, বা মোবাইল নাম্বারে মেসেজ বা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার ফর্ম শর্টলিস্টেড হয়েছে। তোমার ইন্টারভিউ কোথায় হবে, তার ডেট কি, তার টাইম কি থাকবে, সমস্ত কিছু তোমাকে কিন্তু ওই টাটা কোম্পানির তরফ থেকে আপডেট দিয়ে জানিয়ে দেবে। ওকে, যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়। তো আশা করছি বিষয়টা বুঝতে পারলে। যদি তোমাদের ফর্ম আবেদনে কোনো সমস্যা হয় কমেন্ট বক্স আমি খোলা রাখছি, কমেন্টে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না। আর এরকমই আরও নিত্য নতুন চাকরির যদি আপডেটগুলো ভবিষ্যতে পেতে যাও এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।